এই রাস্তাটা তো অনেক কঠিন, অনেকে মনে করে, অনেকে অনেক ছেলেমেয়েরে এমবিবিএস বানানোর স্বপ্ন দেখেন, কিন্তু আবার পিছপা হয়ে যায়। বিবাহের পরে তখন আমি চিন্তা করলাম যে এখান থেকে তো আমার লাইফটা স্টপ করা যায় না। আমার মেয়েরও ইচ্ছা এমবিবিএস পড়াশোনা করবে, ডাক্তারি পড়াশোনা করবে। একজন মেয়ের যতক্ষণ পর্যন্ত 100% মেয়েটাকে সেফ এবং সিকিউর যদি কেউ না মনে করে, তাকে এক পাড়া ঘর থেকে বের করে, এটা তো স্বাভাবিক আমাদের। তো এইভাবে একটা ভালো মানুষ পেয়েছি বলে আমি আমার মাথা একটা চিন্তাধারা আসলো কিভাবে বাইরে দেওয়া যায়। তো সেই হিসাবে আমি চিন্তাধারা করে উজবেকিস্তান আমাকে মেয়েকে দিলাম। যত ধরনের কপারে একদম মেয়েকে এখান থেকে নিয়ে উজবেকিস্তান দিয়ে একদম হোস্টেল পর্যন্ত দিয়ে দেওয়া, একদম লাস্ট মেয়ে কিভাবে চলবে না করবে সব ধরনের সহযোগিতা পেয়েছি। আপনি একজন যদি ইঞ্জিনিয়ার হন, আপনার ফিল্ডেও আপনি পার্টিকুলারলি এক্সপার্ট, কিন্তু একজন ডাক্তার হইলে এন্টায়ার সোসাইটির লাগে এই জিনিসটা মানুষে দেখে। তো এর লাগে ম্যাক্সিমাম স্টুডেন্ট ইন্ডিয়াতে ফিরে যায়। মিডল ক্লাসের ডেফিনেশনটা তো ইন্ডিয়াত বহুত ব্রড। যেমন মেমরো আপনি মিডল ক্লাস হইতে পারবা, বাট অ্যাকচুয়ালি দেখা গেলে লাস্ট ইয়ার যত স্টুডেন্ট গেছেন ফাইন্যান্সিয়ালি আলহামদুলিল্লাহ তাই সবচেয়ে স্ট্রং। মানে যার কাছে বহুত টাকা আছে তারা অত জুনুনটা ইলা বেশি থাকে না। যে চাহলে ঠেলা মারি যদি কোনো মতে গড়ে একজন ডাক্তার বনে যায়, এই জেনারেশনটা তোরা আগে যাইব, তার ইচ্ছাটা বেশি থাকে। জি, এক বছর টিউশন ফিস ৩,৬০০, এক বছর টিউশন ফিস $৩৬০০। কিন্তু উজবেকিস্তান দিয়ে আমি অত সেফ এমন ৩-৪ দিন যাই আমি ফোনও করি না। বিদেশের যে হরুতাইন এমবিবিএস পড়া যায় তারা ডাক্তার বোনার উইল পাওয়ার যেখানে, এখানে আপনি জীবনে কোয়েশ্চন করতে পারতেন না, বহুত স্ট্রং উইল পাওয়ার থাকে তারা। অ্যাডভোকেট মমতাজ বেগম একজন জেলা পরিষদ হিসাবে নয়, একজন স্টুডেন্টর মা হিসাবে আজকে আমরা সামনে উপস্থিত হয়েছেন। আজকে তার কাছ থেকে আমরা জানবো তার ছাত্র জীবন, তারপর জানবো তার মেয়ে বর্তমানে বাইরে দেশে আছেন এমবিবিএস করার। তো তার মেয়ের কিরকম কেন ফাটাইলা, আর এই রাস্তা কিন্তু অনেক কঠিন। আমরা সবে জানি যে এমবিবিএস করাইতে হইলে অনেক কঠিন পথ অবলম্বন, কঠিন পথ আমরা ফাড়ি দিতে লাগে। কিন্তু অনেকের স্বপ্ন থাকে, কিন্তু স্বপ্নটা আবার বিসর্জন হয়ে যায়। অনেকে স্বপ্ন দেখে স্বপ্নের বিসর্জন দিলাই, এই পথে অগ্রসর হওয়া যায় না। তো এই পথ সহজ করিয়া কিভাবে অগ্রসর হওয়া যায় এবং ছেলেমেয়েরে কিভাবে এমবিবিএস মানানি যায়, ওটার ব্যাপারে আজকে আলোচনা হইব। তো আলোচনার প্রথমে আমি আপনাদের পরিচয় করে দিয়ে, আপনারা সবে চিনেন। আমি প্রথমে শুরুয়াত করেছি বর্তমানে তাই আমরা জেলা পরিষদ। তো আজকে আপনার মূল্যবান মতামত, আপনার অতীত আর আপনার মেয়ের বর্তমান এবং ভবিষ্যৎ সামনে তুলে ধরলেন। ধন্যবাদ বরাকণ্ঠ পরিবারকে এবং বরাকণ্ঠ পরিবারের যারা শ্রোতামণ্ডলী আছেন, দর্শক মনে, প্রত্যেকে আমার অন্তরস্থল থেকে অভিনন্দন এবং ধন্যবাদ। তো আমার জার্নি, আমার জন্মস্থান হলো করিমগঞ্জ জেলা অত্যন্ত প্রত্যন্ত অঞ্চল হাতাইয়ারবন গ্রামে আমি জন্মগ্রহণ করি। সেখানে আমার হাতে করি পাঠশালা স্কুল পড়ি। সেখান থেকে জেজেরি এমি মাদ্রাসাতে আমি ক্লাস 7 পর্যন্ত পড়াশোনা করি। তারপর বিলবাড়ি শ্রীকৃষ্ণরাম হাই স্কুল, সেখানে আমি মেট্রিক পাস করলাম। তারপর ইসাবিল হায়ার সেকেন্ডারি স্কুল, সেই স্কুল থেকে আমি হায়ার সেকেন্ডারি পাস করি। ওই সময় যাতায়াতের ব্যবস্থা কেমন ছিল? যাতায়াতের ব্যবস্থা অত্যন্ত শোচনীয় ছিল, রাস্তাঘাট তেমন সুবিধাজনক ছিল না। আমি যখন বাড়ি থেকে বের হয়ে ইসাবিল হায়ার সেকেন্ডারিতে আসতাম, তখন রাঙ্গামাটি ছিল একটা বাস স্ট্যান্ড, সেখান থেকে কেউ না কেউ একটা সিট আমার জন্য বুকিং করে নিয়ে আসতেন। তো সেই হিসাবে একটা সুবিধা আমি পেয়েছি। সেখান থেকে আমি হায়ার সেকেন্ডারি পাস করলাম। তারপর রবীন্দ্র সদন গার্লস হায়ার সেকেন্ডারি গার্লস কলেজ থেকে আমার বিএ পাস করা। বিএ পাস করার পর তখন আমার বিবাহ হয়। বিবাহের পরে তখন আমি চিন্তা করলাম যে এখান থেকে তো আমার লাইফটা স্টপ করা যায় না। যেহেতু একটা চিন্তাধারা আছে, সেলফ ডিপেন্ডেন্ট হওয়ার একটা চিন্তাধারা ছিল আমার মনে। তখন আমি বিয়ের পরে এলএলবিতে অ্যাডমিশন নেই। তো শ্বশুরবাড়ির মানুষ আমাকে যথেষ্ট সাহায্য সহযোগিতা করার পর আমি সেখান থেকে এলএলবি পাস করলাম। তারপরে আমি ল পাস করার পর আমি একটা আমার মেয়ে তামান্না, তার জন্ম হয়। তখন থেকেই মানুষে আমার তিন মেয়ের মা আমি। তো জেনারেলি আমাদের সমাজে একটা কথা আছে না, মেয়ের মা মেয়ে দুর্বলতা হিসাবে একটা মেয়ে আর কি। আমি সবসময় আমি মনে করি আমার মেয়েরাই আমার স্ট্রেংথ, আমার শক্তি। আমার ইচ্ছা ছিল, আমার মেয়েরও ইচ্ছা এমবিবিএস পড়াশোনা করবে, ডাক্তারি পড়াশোনা করবে। সেই হিসাবে তো একবার কোচিং করলো, কাট অফ মার্ক টাচ করতে পারলো না বলে আমি চিন্তা করলাম যে তাকে নিয়ে কি করা যায়। তখন আমি ভালো একটা সুযোগ পেলাম। আমাদের একতঞ্চলী সুসন্তান রাসেল আহমেদ, আপনারা সবাই হয়তো বা চিনেন। উনি ভালো একজন মানুষ, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও ভালো, তার ভাই বা লাইব্রেরির সদস্য, ওরাকে ভালোভাবে চিনি। তো এইভাবে একটা ভালো মানুষ পেয়েছি বলে আমি আমার মাথা চিন্তাধারা আসলো কিভাবে বাইরে দেওয়া যায়। তো সেই হিসাবে আমি চিন্তাধারা করে উজবেকিস্তান আমাকে মেয়েকে দিলাম, সেখানে ভালোভাবে পড়াশোনা করছি। ওনার কাছ থেকে কি সহযোগিতা পেয়েছি? অনেক পেয়েছি। একজন মেয়ের যতক্ষণ পর্যন্ত 100% মেয়েটাকে সেফ এবং সিকিউর যদি কেউ না মনে করে, তাকে এক পাড়া ঘর থেকে বের করে, এটা তো স্বাভাবিক আমাদের।
তো আমি আমার ঘরে আমি যেভাবে আমার মেয়েকে সেফ মনে করি, এর থেকে বেশি সেফ মনে করেছি যে রাসেল আহমদ, যে ওনার যে তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, ওনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যথেষ্ট ভালো, মানুষও ভালো, তো ভালো সেফ মনে করে আমি ওনার জিম্মায় দিয়ে দিলাম। সহযোগিতা কি পেয়েছেন? ভালোভাবে যত ধরনের কপার, একদম মেয়েকে এখান থেকে নিয়ে উজবেকিস্তান দিয়ে একদম হোস্টেল পর্যন্ত দিয়ে দেওয়া, একদম লাস্ট মানে মেয়ে কিভাবে চলবে না করবে সব ধরনের সহযোগিতা পেয়েছি। যতটুকু আশা করেছিলাম এটা কি শতগুণ বেশি আমি মানে সহযোগিতা পেয়েছি, সত্যি কথা বলতে গেলে। এই রাস্তাটা তো অনেক কঠিন, অনেকে মনে করে, অনেক ছেলেমেয়েরে এমবিবিএস বানানোর স্বপ্ন দেখেন কিন্তু আবার পিছপা হয়ে যায়। তা আপনি এই যে গার্জেন যারা আছে, যারা স্বপ্ন দেখে বা অতীতে দেখিয়ে বন্ধ করে, তারা উদ্দেশ্য কি তা বলবে? না, ইচ্ছা থাকলে ভালো যদি সহযোগিতা পাওয়া যায়, তেমন কঠিন না। বাচ্চারা তো পড়াশোনা করে, এটা তো এমবিবিএস কোর্সটা সাংঘাতিক বড় কোর্স, যেটা আমি ভাবি। যদিও আমি তো ল পাস করে মাত্র 3 বছরের কোর্স, এমবিবিএস 5 বছরের পরে আরো কি করে স্পেশালিস্ট আরো কোর্স, লম্বা জার্নি, ঠিক আছে। কিন্তু সঠিকভাবে যদি কোনো বাচ্চা সন্তানদেরকে সঠিক জায়গায় নিয়ে পৌঁছানো যায়, তো কঠিন বলে আমার কিছু মনে হয় না। কারণ সবসময় মনে হবে যে আমার বাচ্চাটা সেফ আছে, যদি মানে এরকম একটা পরিবেশ পায়। পড়াশোনার জন্য একটা পরিবেশটা অত্যন্ত জরুরি। পরিবেশ সেভাবে তৈরি করে দিতে, আজকে দিন আমাদের ছেলেমেয়েদের ট্যালেন্টের কোনো অভাব নাই। সত্যি কথা বলে এখন বাচ্চারা ট্যালেন্টের কোনো অভাব নাই, এটা স্কোপ লাগে। ওরা একটা সুযোগ যদি পেয়ে যায়, নিজেকে সুন্দর মতো প্রতিষ্ঠিত করতে পারবে, এটা বলা যায়। আচ্ছা, যিনি আপনার পরিবেশ সৃষ্টি করিয়া দিচ্ছেন, তান্ডে আমি ওখানে এখন দেখাইতাম চাই অ্যাডভোকেট মমতাজ বেগমের মেয়েরে আপনি যে পরিবেশ সৃষ্টি করিয়া দিচ্ছেন এমবিবিএস করার, ওটা একটু আমরা সামনে তুলিয়া ধরলে আরো যত জনসাধারণ আছেন বা যারা ইচ্ছা আছে এইরকম নিজের ছেলেমেয়ের এমবিবিএস করানোর, তারা লাগে একটু সহজ হইব। তো আপনারে রিকোয়েস্ট করি আর আপনি এই সহজ রাস্তাটা আপনার কাছে একটু তুলিয়া ধরেন। দেখুন, পরিবেশ নিজে থেকে সৃষ্টি করা লাগে না। আলহামদুলিল্লাহ উজবেকিস্তান বা রাশিয়া বা অ্যাব্রোড যে কোনো কান্ট্রির যেন মেডিকেল কলেজ আছে, তো সব কান্ট্রিতে একটা একটা আছে, তার একটা ইনফ্রাস্ট্রাকচার বা এডুকেশনাল পুরো ইকোসিস্টেমটাও আছে ফরেন মেডিকেল স্টুডেন্টের লাগে আর তারা লোকাল স্টুডেন্টের লাগে। তো উজবেকিস্তান আমরা ইন্ডিয়া থেকে তোরা ধারো পড়ে এর লাগে আজকাল বেশি মানুষ তোরা প্রেফার করা। দিল্লি থেকে আপনার 3.5 ঘন্টার জার্নি। আর মমতাজ মেমোর মেয়ে তামান্না আহমেদ ছেড়ে মেডিকেলের খুব একটা মানে সব স্টুডেন্ট আসলো, একটা ব্রাইট স্টুডেন্ট আসলো। নিটোর লাগি প্রিপারেশন হওয়ার বালা বালা জায়গায় যেন যেন দেওয়ার যতক্ষণ ফ্যামিলির সাপোর্ট আছে সব খরচন করিয়া লাস্টে যখন কিছু মার্কর লাগি রয়েছে, তো তেন অ্যাব্রোডের ইয়েটা ইন্ডিয়া তো কিছু কলেজ দিচ্ছেন, ইন্ডিয়াত কলেজের যে বাজেট আসলো আর লাইক 1 ইয়ার তোরা উপরে ভার্সেস অ্যাব্রোডের যে 35 লাখ, টোটাল 35 থেকে ধরুন 40 লাখ, সারা যদি মিলাই দিন থাকা খাওয়া আওয়া যাওয়া সব মিলাইলে 35 to 40 লাখের ভিতরে হয়ে যায়। তো এই যে ডিফারেন্স, যেটা ডিফারেন্সের মাঝে মানে আপনার কোয়ালিটি বা বাকি কোনো জিনিস এগুলা ডিফারেন্স নেই। আবার অ্যাব্রোড হইতে মানুষে ভাবেন যে এটা বিদেশের ডিগ্রি কিলা হইব কিলা না। তো দেখুন, যে কলেজে যাইন স্টুডেন্ট, এনএমসির আমরা ন্যাশনাল মেডিকেল কমিশন তার কিছু ক্রাইটেরিয়া আছে, গাইডলাইন্স আছে। গাইডলাইন্সটা ম্যাচ করলে এখান থেকে মেডিকেল করলে ডিগ্রিটা ইন্ডিয়াতে ভ্যালিড হইব, ঠিক আছে। তো আমরা সারা ফার্স্টে তো ওখান দেখতাম যে কলেজে যাইতে এই কলেজে কেন গাইডলাইন্স ম্যাচ করে নিরানো ফার্স্ট প্রায়োরিটি। এটার বাদে আয় গিয়া সব স্টুডেন্টের আলাদা আলাদা রিকোয়ারমেন্ট থাকে। হেরোর থাকে যে খুব ভালো হসপিটাল থাকতো, হেরোর থাকে আমরা রেকমেন্ডেশন হোস্টেল সবকিছু সেফ এন্ড সিকিউর থাকতো, সবার আলাদা থাকে, বাট কিছু জিনিস তারা সবার কমন। তো উজবেকিস্তানও তামান্না যেখানে পড়ে এখানে বুহারা স্টেট মেডিকেল ইনস্টিটিউট, ইমাম বুহারির নামে শহর, বুহারা শহর হয়তো পারে বহুত মানুষের চিনবা। সিটিটাও মানে যথেষ্ট ভালো সিটি। আর আমি কিছু ব্লগ বানাইছি ইউটিউবে, হয়তো পারে আপনার লগে শেয়ার হরমো ক্লিপস অডিয়েন্সরে দিলে। খুব সুন্দর শহর। তো চাইলে তারা রাশিয়ার প্র্যাকটিস করতে পারবা, চাইলে উজবেকিস্তানও পারবা, কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট চুজ করেন ইন্ডিয়াতে। আমরা ইন্ডিয়াত মানে মেডিকেল প্রফেশনটা খুব বেশি রিভিয়ার্ড, খুব বেশি রেসপেক্টেড। টাকা পয়সা তো সব জায়গায় তো আছে, রেসপেক্টেড। আমরা এখানে একটা সোশ্যাল ইম্প্যাক্ট থাকে। আপনি একজন যদি ইঞ্জিনিয়ার হন, আপনার ফিল্ডও আপনি পার্টিকুলারলি এক্সপার্ট, কিন্তু একজন ডাক্তার হইলে এন্টায়ার সোসাইটির লাগে এই জিনিসটা মানুষে দেখে। তো এর লাগে ম্যাক্সিমাম স্টুডেন্ট ইন্ডিয়াত ফিরিয়ে যায়। আর এছাড়া বাকি এনএমসির ক্রাইটেরিয়ার হিসাবে তারা তো 2021 গাইডলাইনও কইসলা যে সারা স্টুডেন্ট হলে কমন এক্সাম একটা করিলে বা নেক্সট হই ন্যাশনাল এক্সিট টেস্ট, মানে ইন্ডিয়ার গভর্নমেন্ট স্টুডেন্টও দিতে লাগবে, ইন্ডিয়ার ফরেন স্টুডেন্ট প্রাইভেট স্টুডেন্টও দিতে লাগবে, ফরেনও দিতে লাগবে কমন এক্সাম। মধ্যবিত্ত ফ্যামিলির মানুষে এই স্বপ্ন দেখতে পারবো না। আমি জিজ্ঞাসি এর কারণে, কারণ মধ্যবিত্ত ফ্যামিলির মানুষে হয়তো ভাববো প্রচুর পরিমাণ টাকা খরচ হয়, যার কারণে অনেকে স্বপ্ন দেখিয়ে স্বপ্ন দেখা ছাড়ি দিবে। যার কারণে আমি আপনারা কই আর মানে খরচটা একটু সামনে আনলে ভালো হবে। মিডল ক্লাসের ডেফিনিশনটা তো ইন্ডিয়াত বহুত ব্রড। যেমন মেমরো আপনি মিডল ক্লাস হইতে পারবা, বাট অ্যাকচুয়ালি দেখা গেলে লাস্ট ইয়ার যত স্টুডেন্ট গেছেন ফাইন্যান্সিয়ালি আলহামদুলিল্লাহ তাই সবচেয়ে স্ট্রং। ম্যাক্সিমাম স্টুডেন্ট হইলে কি যারা তারা হইলে কি টিচার বা রিটায়ার্ড টিচারও তখন
আর্মি অফিসার্স বা গভর্নমেন্ট সার্ভিসও তখন ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা অ্যাব্রোড যায়, মানে যার কাছে বহুত টাকা আছে তারা অত মানে জুনুন টাইলা বেশি থাকে না ম্যাক্সিমাম মানুষের। ঠিক আর যার একদম পারেন না তারা এই যে কি তখন মিডল বেশি ক্লাস থাকে। একটা জেনারেশনাল কার্স ওটা তা ব্রেক করার চেষ্টা করেন যে যেসা হলে ঠেলা মারি যদি কোনো মতে গড়ে একজন ডাক্তার বনে যায় এই জেনারেশনটা তোরা আগে যাইব, আগে কারণ তার ইচ্ছাটা বেশি থাকে। ইচ্ছা বেশি থাকে। জি। আর খরচর মাঝে হইলে এর বাদে আমি কই দেই মানুষে আইডিয়া লাগাইতে পারবা। বখারাত ফিসটা হইল কি $3,600 এক বছর টিউশন ফিস এক 3,600 বছর টিউশন ফি $3,600। $3,600 আপনি তো $3,40,000 ধর রাফ $3,40,000। এর বাদে আপনার হোস্টেল আছে $400, $500, $600 আলাদা আছে। আপনার ধরেন এভারেজ $400 ধরলে, ঠিক আছে, $400 মানে আরো 36,000 প্রায়। এর বাদে আপনার প্রত্যেক বছর কম্পালসারি দুইটা আছে, $300 গভর্নমেন্ট রেজিস্ট্রেশন আর $300 ভিসা রিনিউয়াল অ্যানুয়ালি, 300 $600 হইলো। আরো ধরেন আপনি প্রায় 50,000 হয়ে গেল প্রত্যেক বছর। সো আমরা হচ্ছে 3,40,000, 40, 50। এর বাদে হইলে কি আপনার খানি আছে 1 লাখ, আমরা লোকে খাইলে আমরা মেস লইলে $1,200 $1,200 এক সেশনের পুরা। এখন $1,200 মাঝে ধরেন আমরা ইন্ডিয়ান কুক লইয়া গিয়া তারারও খরচ আছে এক মাসে $1,200, এক বছরে, এক বছরে $1,200। এক বছরে এক সেশনের পুরা। নিজে থেকে হুরতাইনতে বানাইয়া খাইতে সেকেন্ড ইয়ার থেকে তখন $800-900, খুব ভালো খাইলে $1,000 যায়। আর আমরা লোকে মেস লইলে $1,200 আরে এক বছরের এক সেশনের পুরা মেস। $1,200 ধরেন 1,10,000 আরো। আর এছাড়া আপনার পকেট মানি থাকবো করতেন তোর যেসানো তাহকা দেশও তাহকা বিদেশও তাহকা 5,000-7,000 পকেট মানি থাকবো মান্থলি হলো ওই বাতায় রাখতেন 5,000-7,000। তো 5,000-7,000 হইলে আরো ধরেন আপনার 50,000 বা 70,000 ধরিলে তো কত হইলো আপনার মনে হয় 5 লাখের উপরে গেছে, 5 লাখের উপরে 5-5.5 লাখ। ফার্স্ট ইয়ারও এডমিশন এক্সপেন্সেস থাকে, এডমিশন রিলেটেড যখন হিনো যাইবা অনবোর্ডিং থাকে, বেসিক মেডিকেল ইয়ে থাকে, পেনফিল থাকে, হিনো রেজিস্ট্রেশন, পুলিশ ভেরিফিকেশন সারা থাকে ফার্স্ট ইয়ারও। তো ফার্স্ট ইয়ারও সারা মিলিয়ে প্যাকেজ বনে আর ধরেন $7,000 অ্যাপ্রক্সিমেটলি। উজবেকিস্তানের যত এক্সপেন্সেস আছে সব ফুইলা বছর হোস্টেল কম্পালসারি। জি, $7,000 মানে আপনি ধরেন 6.5 লাখ ধরিলেন করে একটু 6.5 লাখ 6.5 লাখ তোরা উপরে। আর এখানে যাওয়ার বাদে মানে সবকিছু ইনক্লুডেড এর মাঝে। আর এখানে আমরা চার্জ করি 1,25,000 কনসালটেন্সি ফিস। এর মাঝে ভিসা থাকে, সেকেন্ড ইয়ার থেকে বছরে যাইব 5.5 লাখ। বছরে একবার আওয়াজ 50,000 আপনি ধরিলেন, 40 থেকে 50,000 ধরিলেন খরিমুজ তো দিল্লি থেকে তো আবার আইতাম। এই বাজেট এখন কমফোর্টেবলি এফোর্ড করতে পারে ইনশাল্লাহ যতক্ষণ লাগে আমরা হেল্প করবো, যতক্ষণ লাগে মানে 6 বছর পর্যন্ত লোকে তাও। প্রত্যেকটা স্টুডেন্ট একটা নিজের ব্যাকগ্রাউন্ড, নিজের ফ্যামিলি, নিজের স্টোরি লইয়া আইছে। রিজেকশনের বাদে বাউন্স ব্যাক করা, ফ্যামিলির সাপোর্ট লাগে এই জায়গা, ফ্যামিলি ইয়ে করতা। এর বাদে যখন বিদেশ গেল যাইতে সময় তো একটা সাইকোলজিক্যাল ব্যারিয়ার ভাঙিয়ে দেওয়া লাগে। তো করিমগঞ্জ খান বরাকবেলি থেকে জায়গা থেকে উজবেকিস্তান কতজন গেছেন মানুষ, সাইকোলজিক্যাল ব্যারিয়ার একটা থাকে, এগুলো ব্রেক করে গেল, ফ্যামিলির সাপোর্ট থাকে, ব্যাকগ্রাউন্ড সবকিছু মিলিয়ে আরে যখন হিকানো যায় তখন স্টুডেন্ট জেনুইনলি বিদেশ যত ছাত্র যায় তারা ওলা আরে তার জীবনেও খালি একটা জিনিস চাইছেন ডাক্তার বনতে। বিদেশের যে হরুতাইন এমবিবিএস পড়ার যায় যে তারা ডাক্তার বোনার উইল পাওয়ার যেখানে এখানে আপনি জীবনে কোয়েশ্চেন করতে পারতেন না, বহুত স্ট্রং উইল পাওয়ার থাকে তারা। জি, এখানে গেলে এই যে জার্নি যেটা ইনিশিয়াল যে 1 মাসের ট্রানজিশন স্টুডেন্টর বহুত ইমোশনাল ট্রানজিশন থাকে, বাট স্টুডেন্টর যে ট্রানজিশনাল ফেজ আর তার যে ইনিশিয়ালি একটা নতুন কান্ট্রিতে অ্যাকোমোডেট একটা ইউজ টু ইতে হেল্প করা, এটা একটা বহুত ভালো ফিলিং, বহুত মজার একটা আমার পার্সোনালি এনজয়। গাইড করার লাগে আপনি তো টিমর সাথে থাকেন প্রায় সময় তো আমি যাই টিমর, তো এখানে আসে না মানুষ, না থাকলে হইতো না, সবসময় মানুষ আছে। স্টুডেন্ট স্পেসিফিক্যালি আছে ফার্স্ট ইয়ার তামান্না তার বেচর বয়েজ হোস্টেলে আসলো 3টা পর্যন্ত হে নিজেও জায়গা আসলো যে আমরা আসাম থেকে একজন স্টুডেন্ট আইতা নিজের হাতে বিছনা বানিয়ে দিছে। হালাকি মানুষ আছেন, স্টাফ যারা আছেন তারা খাম তারা অতমান করতে না, জগতে একজন আরেকজনের সহযোগী হয়ে যায়, সহযোগী হয়ে গেল স্টুডেন্ট। জি, আপনাদের সহযোগিতা এখন পর্যন্ত কতজন গেছে? দেখুন আমরা তো হলদার ধরে B2Bও করে মানে কনসালটেন্সিও আমরা স্টুডেন্ট দেন, তো সব মিলাইলে অ্যাপ্রক্সিমেটলি উজবেকিস্তান তো নতুন স্টার্ট হয়েছে, আমরা 50+ স্টুডেন্ট বর্তমানে আছেন, B2B মিলাইলে 100+ ধরে। জি, যখন আমার মেয়েরে যে উজবেকিস্তান দিছি আমি ফুললি স্যাটিসফাইড, আমার মেয়েও ফুললি স্যাটিসফাইড। যত ধরনের কোঅপারেশন এখানে প্রয়োজন একে অন্য তারা কোঅপারেশন করে। ইভেন আসামের অন্যান্য স্টুডেন্ট যারা গেছে, ইভেন জলান্তেও গিয়ে যদি কোনো সমস্যা হয় এরা কিন্তু সহযোগিতা করে। তো আমি মনে করি উজবেকিস্তানের মতো সেফ জায়গা মনে হয় আর কোনো জায়গাত নাই। আমি মেয়েরে দিয়া 1 সেকেন্ডের লাগি মনে হয় না যে আমার মেয়েটা কিতা করে কিতা না। কোনো এক সময় আমার ঘরে থাকলে মনে হইতো আমি যে বাইরে ফুটো গেছি আমার মেয়েটা কতটুকু সেফ আছে, পাড়া প্রতিবেশীরারে মানে কতটুকু খেয়াল রাখে, কতটুকু না 1% হয়তো একটা টেনশন থাকতো। কারো করিমগঞ্জের মতো জায়গায় ঘরে রাখিয়া গেছি, আশপাশ তো বাড়ি গ্রামের বাড়ি নাই যে সব আছে, কিন্তু উজবেকিস্তান দিয়ে আমি অত সেফ এমন 3-4 দিন যাই আমি ফোনও করি না। তো আমি যারা অভিভাবক যারা আছেন এরা আমি অনুরোধ করি আর কিবা তো যদি কেউ ইচ্ছা করেন মানে MBBS করাইতা নিজে মেয়ের হোক ছেলের হোক উজবেকিস্তানের মতো সেফ জায়গা
হয়তো বা আরো কোনো জায়গা আছে কি করি আমি মনে করি না। উজবেকিস্তান সাংঘাতিক সেফ জায়গা। এরপরে বাজেট যেটা এটাও মানে এফোর্ড করার মতো, এটা এমন যে বাজেট এরকম নাই। আমরা যারা প্রাইভেট স্কুলে বাচ্চারা পড়াই কিংবা তো হায়ার সেকেন্ডারি ও বিভিন্ন কলেজে, এটা তো দেখা যায় সেমিস্টার ওয়াইজ একটা ফিস নেয় যারা প্রাইভেট স্কুল সাহসের ভিতরে আছে। সাহসের ভিতরে। এখানে পড়াশোনার ব্যাপারটাও সাংঘাতিক ভাবে ভালো। যারা এখানে পড়াশোনা করেন ফ্যাকাল্টি যারা সাংঘাতিক ভাবে কোঅপারেশন করেন, কোনো সমস্যা নাই। মেয়ে দিছি যেমন মনে হয় আমার মেয়ে গরু আছে, এরকম সাংঘাতিক ভাবে মানে বাচ্চার যে দায়িত্ব যেটা লোনি একদম দায়িত্ব আমার মেয়েরে দিয়া একদম বাজার পর্যন্ত করিয়া দিয়া ভার্টিক্যালি সব কিনিয়া দিয়া এফোর্ট আইন ব্যাক করছেন। তো মানে আমি ফুললি স্যাটিসফাইড আমার মেয়ের উজবেকিস্তান দিয়া। বাদ বাকি তাই পড়াশোনার উপর তাই নির্ভর করে, কতটুকু করতে পারে না করে, পড়াশোনা তো নিজের উপর নির্ভর করে। তো আজকের ভিডিও ওখানে সমাপ্ত। আর এর চেয়ে বেশি যদি কিছু জানার ইচ্ছা থাকে, স্ক্রিনে দেওয়া একটা নম্বর আছে রাসেল ভাই, ও নম্বর আপনারা যোগাযোগ করিয়া বিস্তারিত জানতে পারবেন। ধন্যবাদ।